ঈদের দিনের এক নাম্বার সুন্নাত হলো গোসল করে এরপরে ঈদগাহের ময়দানে যাওয়া। আমরা বাঙালি তো আমাকে এই সুন্নাত আসলে মনে হয় যে এটা কি কেমন সুন্নাত হইল, কারণ আমাদের তো পানির অভাব নাই, ঠিক আছে, এই জন্য। কিন্তু মরুভূমিতে ওনাদের পানির অভাব, গোসল করতেও কি হিসাব করে পানি ব্যবহার করা লাগতো। তো যাই হোক, এটা একটা সুন্নাহ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈদগাহে যাওয়া, এই জন্য গোসল করে যাওয়া ঈদের দিনে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সম্পর্কে কিতাবের মধ্যে আসছে যে ইলাল মুসাল্লা আন্নাহু কানা ইয়াকতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আই ইয়াকদু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি যখন ঈদুল ফিতরের ঈদগাহের ময়দানে যাইতেন, যাওয়ার আগে ইলাল মুসাল্লা, মুসাল্লায় যাওয়ার আগে উনি গোসল করে যাইতেন। এরপরে 2 নাম্বার হচ্ছে 2 ঈদের দিন সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করে ঈদগাহের ময়দানের দিকে যাওয়া। আন জাফর ইবনে মুহাম্মাদিন আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবাসু বুরদা হিবারাতিন ফি কুল্লি ঈদ। হযরত জাফর ইবনে মুহাম্মদ তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবাসু, তিনি পরিধান করতেন বুরদা হিবারাতিন ফি কুল্লি ঈদ, প্রতি ঈদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডোরা কাটা সুন্দর একটা পোশাক পরিধান করে তারপরে ঈদগাহের ময়দানে যেতেন। তৎকালীন সময় ওই পোশাকটাই সবচেয়ে সুন্দর পোশাক ছিল। এমনিভাবে হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না ইবনে উমর কানা ইয়ালবাসু ফিল ঈদাইন আহসানা থিয়াবিহি, যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, তিনি তার উত্তম যে পোশাকটা আছে সেটা পরে ঈদগাহের ময়দানে যাইতেন। এজন্য আমরাও আমাদের উত্তম পোশাক পরে ঈদগাহের ময়দানে যাব। ঈদের দিনের 3 নাম্বার সুন্নাত হলো ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে এরপরে যাওয়া, আর ঈদুল আজহার দিন কোরবানির ঈদে কিছু না খেয়ে যাওয়া, এবং আয়সা কোরবানির পশুর গোশত থেকে খাওয়া, হোক সেটা নিজের কোরবানির পশু বা অন্যের কোরবানির পশু। সুন্নাত হলো কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম কি করা, খাওয়া। দেখেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকতু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াকুলুহুন্না উইসরান, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে যখন ঈদগাহের ময়দানে যাইতেন, যাওয়ার আগে কিছু খাইতেন না, ইল্লা তামারাত, তবে তিনি কিছু খেজুর খাইতেন। খেজুর খায়া এরপরে ঈদগাহের ময়দানে যাইতেন ঈদুল ফিতরে। আর আরেক রিওয়ায়াতে আসছে ওয়ায়াকুলুহুন্না উইতরান, নবী বিজোর খেজুর খায়া এরপরে যাইতেন, বেজোর খাইতেন। আর কুরবানির ঈদে আল্লাহ নবী কি করতেন, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে বুরদা, এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতআমু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আই ইয়াখরুজা ওয়া কানা ইদা কানা ইয়াউমান নাহরি, যখন কোরবানির ঈদে তিনি যাইতেন লাম ইয়াতআম, আল্লাহ নবী কিছু খেয়ে যাইতেন না, হাত্তা ইয়ারজিআ, এমনকি তিনি ফিরে আসতেন, ঈদের নামাজ পড়ে ফিরে আসতেন, ফায়াকুলা মিন যাবিহাতিহি, তিনি কোরবানির পশুর থেকে খাইতেন। এজন্য এটা একটা সুন্নাত আমল, এই আমলটা আমরা করার চেষ্টা করব। ঈদুল আজহায় আমরা চেষ্টা করব কিছু না খেয়ে আসার, যায়া কোরবানির পশু ফেলায় এরপরে ওইটা দিয়ে খাবো ইনশাআল্লাহ। এরপরে ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করা, হাদিস শোনানোর সময় নাই, সময় হয়ে যাইতেছে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ঈদগাহে যাইতেন এক রাস্তা দিয়ে, আসতেন আর এক রাস্তা দিয়ে। মজার হাদিস, হ্যাঁ। এরপরে আর এক পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে কি করা, ঈদগাহের ময়দানে যাওয়া। দেখেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা ইয়াখরুজু মাশিয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় ঈদে হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যাইতেন। এরপরে বলছে ওয়া তুহতামালু বাইনা ইয়াদাইহিল হারবা, আল্লাহ নবী যে ঈদগাহের ময়দানে হেঁটে হেঁটে যাইতেন, আল্লাহ নবীর সামনে একটা বর্ষা নিয়ে আর একজনে চলতেন। একটা বর্ষা চেনেন না, বর্ষা বললাম, এই বর্ষা নিয়ে একজনে যাইতেন। এরপরে সুম্মা তুনসাবু বাইনা ইয়াদাইহি ফিস সালাহ, আল্লাহ নবী যখন খোলা প্রান্তরে মদিনায় ঈদের নামাজে দাঁড়ায় যাইতেন, তখন ওই বর্ষাটা তুনসাবু গেড়ে দেওয়া হতো আল্লাহ নবীর সামনে সুত্রা হিসাবে। কি হিসাবে? সুত্রা বুঝেননি আপনারা? হ্যাঁ,
খোলা ময়দানে যদি কেউ নামাজের জামাত করে বা একাকী নামাজ পড়ে, সেক্ষেত্রে নামাজের সামনে দিয়ে যারা অতিক্রম করবে তাদের জানি গোনা না হয়। নামাজি এবং সামনের চলন্ত ব্যক্তিদের মাঝে হায়েল বা পর্দা তৈরি করার জন্য যেই লাঠিটা বা যেই জিনিসটা রাখা হয় এটাকে সুতরা বলা হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ মদিনার একটু অদূরে যায় খোলা প্রান্তরে খোলা ময়দানে পড়তেন। তো এই জন্য নবীর সামনে একটা ওই বল্লমটা গেড়ে দেওয়া হতো, এই সূত্রা গেড়ে দেওয়া হতো। এরপরে ঈদগাহে যাতায়াতের সময় তাকবীর বলতে বলতে যাওয়া। তাকবীরের ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে আসছে যে কানু ফিত তাকবীর ফিল ফিত্রি আসাদ্দু মিনহুম ফিল আজহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের চাইতে ঈদুল আজহায় যখন যাইতেন তখন বেশি পরিমাণে তাকবীর করতেন আর একটু উঁচু আওয়াজে তাকবীর করতেন। এই জন্য আমরাও ঈদগাহের ময়দানে যখন আসবো, ঈদের নামাজ যখন আসবো, তখন তাকবীর বলতে বলতে আসা। তাকবীরটা কি আজকে ফজরে দিছি না আমরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সময় তো বেশি হয়ে যাইতেছে, আজকে তো আর কেউ ডিউটি নেই, আছে নাকি? হ্যাঁ, সুন্নাতগুলো শেষ করি একটু। এরপরে দেখেন মজার আর একটা সুন্নাত, সেটা হলো শিশুদেরকে নিয়ে ঈদগাহের ময়দানে যাওয়া। এই সুন্নাতটা আগে পরে আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমার জানা নাই। আমি যে প্রথম বয়ান করতেছি শিশুদেরকে নিয়ে ঈদগাহের ময়দানে যাওয়া। দেখেন ইসলামী শরিয়াত শিশুদেরকেও আনন্দ দেওয়ার প্রতি খেয়াল রাখছে, যত্নবান হয়েছে। ঈদের ময়দানে আপনি একা একা চুপি চুপি চলে আসলেন আর আপনার বাচ্চা দুইটারে ওইখানে রেখে আসলেন বেগমের কাছে, না না। বুঝমান বাচ্চা যেগুলা একটু বুঝমান, অন্তত বোঝে যে বাবা এখানে পবিত্র জায়গা, এখানে কিন্তু আবার হিসু করে দিও না বা দুষ্টামি করো না, কান্দো না, এটা যারা বোঝে এই ধরনের শিশুদেরকে ঈদগাহের ময়দানে কি করা? নিয়ে আসা গার্ডিয়ানদেরকে। দেখেন আল্লাহর নবী কতগুলা শিশুরে নিয়ে ঈদগাহের ময়দানে যাইতেন, দেখেন একটু ফিকির করেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ফিল ঈদাইনি মা গুইনান ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ওয়াল আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, উসামা ইবনে জায়েদ, জায়েদ ইবনে হারেসা, আইমান ইবনে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহুম। কতজন হলো? 10 জন। এই হাদিসে আসছে এই 10 জনকে নিয়ে আল্লাহর নবী ঈদগাহের ময়দানে যাইতেন। সুবহানাল্লাহ। শিশুদেরকে নবী কত ভালোবাসতেন, উৎসব ভাগাভাগির জন্য। হ্যাঁ, দেখেন 1 নম্বরে বলছে কার কথা? ফজল বিন আব্বাস। এরপরে 2 নম্বর আব্দুল্লাহ, এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। এরপরে আল্লাহ নবীর চাচা আব্বাস, ওনারেও কইতেন চাচা চলেন ঈদগাহে চলেন। আল্লাহ নবীর জামাই হজরতে আলী, আলী চলো। হজরতে জাফর, হজরতে হাসান, হুসাইন, উসামা ইবনে জায়েদ, আল্লাহ নবীর পালক পুত্রের ছেলে। এইভাবে করে 10 জনকে নিয়ে এরপরে একসাথে ঈদগাহে যাইতেন। এটা একটা আনন্দ। এজন্য আমরাও ইনশাআল্লাহ আমাদের শিশুদেরকে যারা বুঝমান তাদেরকে নিয়ে ঈদের নামাজ পড়তে আসবো ইনশাআল্লাহ। এই সুন্নাহগুলা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা রয়ে গেছে, সেটা হলো ঈদের নামাজটা সম্ভব হইলে ঈদগাহের ময়দানে আদায় করা।